নিজের এলাকাটা ভুল করলে নিজে সামলাই লমু। কেউ বামাত ঢুকাইতে আইলে সোয়া গরম সাইলেন্সার ঢুকাই দিমু। হ্যাঁ আমি জানি যে ওস্তাদের মায়ের শেষ রাতে, কিন্তু আমার ধৈর্য কম। আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। এত কষ্ট দিচ্ছে নীলটা এখন হয়ে গেছে রাবার। মানত করছে মামাই ল্যাংটা বাবা দরবারে, 24 ঘন্টা গিরে অ্যাকশন ফলাফল দেখো। উমরন ফায়ারের কলিজাটা সিরা সিরা ভাগা দিয়া ফালা, তবু অতীত নিয়ে টানতিস না বাজার। উমর খুব ভয়ঙ্কর, ফ্যান ফুলওয়ারে ভরা, সো অতীত নিয়ে টানতিস না বাজার, সহ্য করতে পারবি না। মানুষের কতটুকু অহংকার থাকলে এরকম কথাবার্তা বলতে পারে? প্রথমে ভয়েসটা শুনুন। তুমি যে গান গাইছো এটা কোনো গান? এটা কোনো গানের লেভেলে পড়ে? মানে একটা গান এটা হইলো গান। তো আমি নিজেও জানি ভাই, আমার এই গানটা হামুরি এতটা ভালো হয় নাই। আমি ফার্স্ট টাইম গাইছি, আর আমি এতটা প্রফেশনালও না। আমি আস্তে আস্তে শিখতেছি। কিন্তু ভাই এত অহংকার ভালো না। তুমি তোমার এই অহংকারের জন্য তোমার বন্ধু জিসান হারাইছো, রাহাত হারাইছো, আর আল্লাহ জানে আর কি কি হারাও। সময় আছে ভাই, এখন অহংকার কমাও। ভাই জিসান, আমি যা বলি সব একদম স্পষ্ট। এই যে ব্র্যান্ডের মালরে নিয়ে এত সমালোচনা করতেছ, একটা কথা বলি মাথায় রাইকো, টার্গেটে পড়ে যাবে কিন্তু। ক্ষমতার জোরে যদি রিজিক পাওয়া যেত তাহলে বাঘ কখনো না খেয়ে থাকতো না, আর চুরি পাখি কখনো খাবারই পেত না। তাই রিজিকের ফায়সালা জমিনে নই, আসমানে হই। বিয়ে করলে এমন নারীকেই বিয়ে করো যে তোমার সমস্যা হলে যাবে আল্লাহর কাছে, অন্য কোনো পুরুষের কাছে না। আমি ডাব কিনাও খাইছি, আবার চাইয়াও খাইছি। শান্তি শুধু চুরি করে খাওয়াতে।